সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বৃহস্পতিবার কালীঘাটে গিয়ে মমতা এবং অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। বৃহস্পতিবার কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে এই অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, বিজেপি কমিশন ওদের সঙ্গীসাথী আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে পুরোটা করেছে, পুরো ভোট লুটে নিয়েছে। বৃহস্পতিবার মমতার বাড়িতে ঢোকার সময় অখিলেশ অভিষেককে বলেন, তুমি দারুণ লড়েছ। সমাজবাদী পার্টির প্রধানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর সময় মমতা বলেন, আমরা তো হেরে গিয়েছি। জবাবে অখিলেশ বলেন, না না, আপনারা হারেননি। এরপর ভিতরে প্রবেশ করেন সপা সভাপতি। মমতা এবং অভিষেকের উদ্দেশ্যে বলেন, বুলেটের মুখে ভোট করানো হয়েছে বাংলায়। সরকারি স্তরে আমলা বদল করে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদের হারাতে হবে। অখিলেশের দাবি, কোনো আমলাকে কেন্দ্রের শাসক দলের তরফে বলা হয়েছিল, ভোটে তৃণমূলকে হারালে ভাল পোস্টিং দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশে উত্তরপ্রদেশের ভোটেও সন্ত্রাসের নানা উদাহরণ দেন। তিনি বলেন, পুরো ভোট প্রক্রিয়া বদলে দিয়েছে। অভিষেকের সুরেই কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি তোলেন বিজেপি বিরোধী সর্বভারতীয় জোট ইন্ডিয়ার অন্যতম নেতা। সেই সঙ্গে তার অভিযোগ, অভিষেক এবং দিদির নিরাপত্তা সংকটের মুখে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার প্রসঙ্গও এসেছে অখিলেশে সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ প্রশ্ন করা উচিত, হত্যার ঘটনা কীভাবে ঘটল।